দর্শক, ক্লাসের শুরুতে আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, এই জন্য যেই হাত জোর করতেছি তার মানে যে আমি আপনার কাছে ছোট হয়ে যাচ্ছি এমনটা কিন্তু না, আপনার ভালোর জন্যই বলতেছি। কোনো এক সময় হয়তো আপনি আমাকে বলবেন, পূর্বে যারা বলেছেন, অনেকে বলেছেন যে ভাই আলহামদুলিল্লাহ আপনার কারণে আমরা বেতন পাচ্ছি, চাকরি পাচ্ছি, যে ভাইয়া ইত্যাদি ইত্যাদি, আপনার নাম্বারটা দেন, আমি আপনাদেরকে কিছু গিফট করতে চাই আপনাকে, এটা সেটা। আমি বলছি না ভাই, দরকার নেই, আমার জন্য দোয়া করবেন, বিকজ অনেক কষ্ট করতেছেন, আরব দেশে অনেক টাকা খরচ করেছেন। ভাই আরবিতে কথা বলা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি ভাই, আমি আপনাকে বলতেছি। তো আমি হাত জোর করে রিকোয়েস্ট করার উদ্দেশ্য হলো এইটা, আপনারা একটি কমেন্টস করবেন। সেটা হলো কি, আমাকে জানাবেন আমি যে আজকে যে ক্লাসটা দেখতেছেন, আপনি আমার পুরো ইউটিউব চ্যানেল ঘাটাঘাটি করে দেখবেন, এরকম ক্লাস আর কখনো তৈরি করিনি, আজকে প্রথম আমি তৈরি করলাম যে এটা ক্লাসগুলো কেমন হয়। সেটা হচ্ছে যে আমরা যেমন এর আগে আমার ক্লাসগুলো তৈরি হয়েছে লং টাইম আরবিতে কথা বলার কৌশল, ওখানে আরবিটা ছিল, আমি জাস্ট বাংলা করেছি। এটাও লং টাইম কথা বলার কৌশলের মতোই, বাট এটা থাকবে বাংলায়, একটা গল্প থাকবে, আমরা পার্ট বাই পার্ট গল্পটাকে কীভাবে আরবিতে রূপান্তরিত করব, ঠিক আছে? হ্যাঁ, সেটা শিখবো। তো এইভাবে কি ক্লাস তৈরি করবো কি না দয়া করে একটু জানাবেন, ইয়েস অর নো, বা সংক্ষেপে একটা বাক্য লিখবেন, সংক্ষেপে একটা শব্দ লিখলেও আমি বুঝবো, ঠিক আছে? হ্যাঁ অথবা না, আর যদি সময় থাকে একটু লিখবেন ভাই কিছু। আচ্ছা, এখানে আমি কি লিখেছি বাংলাটা আমরা একটু আলোচনা করি। আমরা প্রথম আমি লিখেছি আমি প্রতিদিন সকাল 9টায় কাজে যাই, ঠিক আছে? ওকে। এরপর লিখেছি কাজে যাওয়ার পরে আমি আগে অফিসে গিয়ে বসের সাথে সাক্ষাৎ করি, বস আমাকে কাজ বুঝিয়ে দেওয়ার পরে আমি কাজ শুরু করি, কাজ শেষে আমি বাসায় যাই। এরকম গল্প কিন্তু আমরা বলে থাকি। মনে করেন কোনো একজন মাসরি আপনার সাথে আছে, অনেক আরব দেশে কিন্তু অনেক মাসরি, ঠিক আছে? মাসরিরা কিন্তু, আমি আরব দেশে ছিলাম ভাই, মনে কিছু নেবেন না, আসলে সত্যি কিনা আপনারা জানাবেন, খুব খারাপ ব্যবহার করে বাঙালির সাথে। বাঙালিতে ওই দেশে অসহায়, ইভেন অ্যারাবিকরাও বাংলাদেশের সাথে, বাঙালিদের সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করে। ওরা জানি না কেন এরকম করে। আরব কান্ট্রি আমাদের নবী রাসুলের দেশ, যাই আল্লাহ মাফ কর, আল্লাহ আমার যদি ভুল হয়ে থাকে, সরি টু সে, কিন্তু এমনটা যে কেন করে বুঝতেছি না। বিশেষ করে মাসরি পার্টি বা অনেক অ্যারাবিয়ান আছে, অনেক যারা এই যে খাদ্যামার চাকরি করেন, যারা যারা মহিলা যারা বিভিন্ন বাসায় কাজ করে, অনেক নির্যাতন করে ভাই, গায়ে হাত তোলে, এই করে, এবং এমন মানবিক আচরণ ওনাদের মাঝে, মানে কি বলবো, নেই বলতেই নেই। মানে 24 আওয়ার্স কাজ করায়। আপনি দেখেন ভাই, আপনি আমাদের দেশে আপনি যদি একটা কামলা রাখেন, আপনি অবশ্যই আপনি তার প্রতি একটা সিম্পিতি ভাব থাকে, ঠিক আছে? আপনার নৈতিক যে কাজগুলো, আপনার মানবিক যে গুণ ওর মধ্যে আপনি প্রকাশ করেন। কিন্তু এটা আমাকে অনেকে বলেছেন, এবং আমি দেখেছেন অনেকে, শত শত প্রবাসী ভাই বলেছেন, খুব নির্যাতন করে এবং 24 ঘন্টা কাজ করে, আবার দিন শেষে বেতন কম, তাকে কোনো রেস্ট দেয় না ভাই। যারা ড্রাইভার আছে দেখেন একই, এবং আচরণগুলো খুব, মানে কি বলবো, টাফ, খুব রাফ আচরণ করে, কর্কশ আচরণ করে। এটা আসলে সত্যি কিনা জানাবেন, কেন আরব দেশের লোক এরকম ব্যবহার? ওদের ব্যবহারটা তো অনেক ভালো হওয়ার কথা মুসলিম হিসাবে। তো আমি এটা কেন বলেছি ভাই, মাস্ট্রি যারা আছে ওরা দেখবেন ওদের সাথে অনেক কিছু শেয়ার করতে হয়, কথা বলতে হয়। কোম্পানিতে, একই কোম্পানিতে আছেন, মাস্ট্রিও আছে, মানে মিশরের লোক যারা, আপনিও আছেন, তো আপনি মনে করেন মাস্ট্রির সাথে বলতেছেন, বা কোনো একজন অ্যারাবিয়ান জানতে চেয়েছে, অথবা আপনি বলতেছেন যে আমি এই করি সকালে। ওকে ফাইন, কাম টু পয়েন্ট। আমি প্রতিদিন সকাল 9টায় কাজে যাই, তাহলে আমি, এটার আরবি কি ভাই? আনা। আনা মানে হচ্ছে আমি প্রতিদিন, তাইলে ইয়ম মানে দিন, কুল ইয়ম, এই জন্য বলছি ভাই, আসলে উচ্চারণগুলো আপনারা যদি আমার বইটা ক্রয় করতেন, এবং আমার বইতে প্রথম যে 1400 শব্দের অর্থ দেওয়া আছে, ওখান থেকে বাছাইকৃত 500 শব্দ আমি এখন আলাদা রেখেছি, ঠিক আছে? আলাদা রেখেছি। যারা অনেকেই আমার প্রথম 154 পাতার বই নিয়েছেন ভাই, আসলে সরি, তারপরও আপনি যোগাযোগ করবেন। প্রথম 154 পাতার বই নিয়েছেন, বাট পরবর্তীতে আমি বইটাকে থার্ড টাইম কারেকশান দিয়ে 200 পাতা করেছি, এবং বইটার প্রথম থেকে বাছাইকৃত 500 শব্দ, যেগুলো জানলে আপনি আরবিতে কথা বলতে পারবেন খুব সহজে, দৈনন্দিন জীবনে ব্যবহার হয়, এই দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এরকম শব্দগুলো আমি লাস্টে আবার রেখেছি, বাছাইকৃত শব্দ। তো ওই শব্দগুলো শিখলে হবে। দেখেন, ওই শব্দগুলো থেকে আমি এই বাক্য তৈরি করেছি। তো আমি প্রতিদিন সকাল 9টা কাজে যাই। কে যায়? আমি। তাহলে আমি মানে কি, আনা প্রতিদিন, কুলিয়ম, ঠিক আছে? অথবা আপনি বলতে পারেন কুলিয়ম আনা, অথবা আনা কুলিয়ম, সমস্যা নেই, তবে আগে কুলিয়মটা বললে হবে। যেমন হচ্ছে এভরি মর্নিং, এভরি মানে কি প্রতিদিন, মর্নিং মানে সকাল। সো প্রতিদিন কুলিয়ম আনা
রু যাই, রু কোথায় যাই? সগল। কুলিয়ম আনা রু সগল, আমি প্রতিদিন কাজে যাই সকাল। সুবা সা তিসা। এখন এই বাক্যের মধ্যে আসলে অনেক কিছু আছে, বোঝাতে হয় আসলে। আপনারা তো লং টাইম ক্লাস পছন্দ করেন না। আচ্ছা, তাহলে কি আমি মানে হচ্ছে আনা প্রতিদিন মানে কুলিয়ম, সকাল মানে হচ্ছে সুবাহ, সুবাহ মানে সকাল। বা শব্দগুলো যারা কোর্স নিয়েছেন আপনাদের জন্য কিন্তু মূলত এই ক্লাসটা, ওখানে শব্দগুলো দেখবেন। সকালের আরবি কী আছে, প্রতিদিনের আরবি কী আছে, হ্যাঁ মুখস্থ করবেন। এই জন্য আমি আর আলাদা উল্লেখ করলাম না। কুলিয়ম প্রতিদিন, আনা মানে প্রতিদিন আমি কাজে যাই। কুলিয়ম আনা রু, রু মানে যাওয়া, সগল মানে কাজ। কুলিয়ম আনা রু সগল, প্রতিদিন আমি কাজে যাই সকাল 9টা। তাহলে ভাই সকাল মানে কি? সুবাহ, সুবাহ সা তিসা। সময় যখন বলবেন আগে ঘন্টাটা আগে বলবেন, সা কথাটি আগে বলবেন। সা মানে হচ্ছে ঘন্টা, সা মানে ঘড়ি। সা এরপর হচ্ছে সংখ্যা উল্লেখ করবেন। সা আশারা 10টা, সা ওয়াহেদ 1টা, সা তামানিয়া 8টা। তাহলে প্রতিদিন আমি সকাল 9টায় কাজে যাই। কুলিয়ম আনা রু সুগল সুবা তিসা। এরপর লিখেছি কাজে যাওয়ার পরে, পরে কাজে যাওয়ার পরে রু সুগল, কাজে যাওয়ার পরে রু যাওয়ার মানে, যাওয়া মানে হচ্ছে রু, রু সুগল বাদেন, বাদেন মানে পরে, রু সুগল বাদেন কাজে যাওয়ার পরে, রু সুগল, রু সুগল বাদেন কাজে যাই পরে। খুব সংক্ষেপে শিখবেন ভাই। রু সুগল কাজে যায়। আবার আপনি কাউকে যদি বলেন রু সুগল, মানে কাউকে আদেশ করতেছেন কাজে যাও, রু সুগল, রু সুগল, রু মানে কি যাওয়া, সুগল মানে কাজ। রু সুগল কাজে যাও, রু সুগল বাদেন পরে আমি আগে অফিসে যাই, মানে কাজে যাওয়ার পরে আমি আগে অফিসে যাই। ঠিক আছে। আউয়াল, আউয়াল মানে আগে। আউয়াল আনা রু, রু মাকতাব, রু মাকতাব, মাকতাব মানে কি? অফিস। রু মাকতাব, অফিসে গিয়ে বসের সাথে সাক্ষাৎ করি। তাহলে মুলাকাত মানে সাক্ষাৎ, মুলাকাত সাওয়া সাওয়া মুদির মানে বজ। কি? মুদির মানে বজ। তো এই বাক্যটি আমি আবার একটু বলতেছি, আমার কথাগুলো শুনবেন। কুলিয়ম প্রতিদিন আনা রু, আমি আনা রু সুগল, আমি কাজে যাই। কুলিয়ম আনা রু ঢাকা, আমি প্রতিদিন ঢাকা যাই। কুলিয়ম আনা রু সুগল, আমি প্রতিদিন কাজে যাই। বাদেন, আচ্ছা কাজে যাই। এরপর হচ্ছে রু সুগল কাজে যাওয়ার পরে, রু সুগল বাদেন আনা, আউয়াল আনা রু, আউয়াল আনা রু মাকতাব। মুলাকাত সাওয়া সাওয়া মুদির। মুলাকাত মানে হচ্ছে কি? মুলাকাত আনা রু, মুলাকাত আনা রু সাওয়া সাওয়া মাকতাব, আমি সাওয়া সাওয়া, সরি মাকতাব না অফিস, সাওয়া সাওয়া মুদির, মুদিরের সাথে আমি সাক্ষাৎ করি। বস আমাকে কাজ বুঝিয়ে দেয়। বস আতি সগল আমাকে কাজ দেয়। আতি মানে আমাকে দিন, বা বস আতি, আতি 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 মানে হচ্ছে দেওয়া অথবা জীব। মুদির জীব, সগল মুদির আমাকে কাজ দেয়, বা মুদির আতি, আতি মানে দেওয়া, মুদির মানে বস, মুদির মানে ম্যানেজার, মুদির আতি সগল বাদেন আমি কাজ শুরু করি। বাদেন আনা সাউই সগল, আনা সাউই আমি করি, সগল আমি কাজ করি। সগল খালাজ আনা রু গুরপা অথবা বেইত। গুরপা মানে রুম, বেইত মানে বাসা। বাদেন আমি বাসায় যাই। দর্শক, হয়তো নতুন নতুন আপনার কাছে একটু কঠিন মনে হবে, ক্লাসটি বারবার শুনবেন, শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করবেন, শব্দ মুখস্থ